আজকে আমি বানাবো গার্লিক চিকেন। গার্লিক চিকেনটা কিভাবে বানালাম ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিলাম। নিয়ে আমি বেশ মশলা মাখাবো। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা ওটা নিয়েছি, আর পরিমাণ মতো নুন, আর এখানে আমি সয়া সস নিয়ে নিচ্ছি। এটা 1 চামচ পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটা দিলে কি টেস্টটা ভালো হয়, একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে খেতে। তো গোলমরিচ আমি এখানে ময়দা দিচ্ছি, পরিমাণ মতন ময়দা, যতটা চিকেন হবে সেই অনুযায়ী ময়দা দিতে হবে। দিয়ে আমি ভালো করে ময়দাটা দিয়ে একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এরকম করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে বেশ বড়াগুলো ভালো করে ভেজে নেব। চিকেনের পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি সব তুলে নেবো একে একে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে রসুন কুচি বেশ খানিকটা 2 চামচ মতো রসুন কুচি নিয়েছি, আর ওটা নিয়েছি। নিয়ে আমি চিকেনগুলো তোলা হয়ে গেলে আমি ওর মধ্যে রসুন কুচিটা দিচ্ছি। রসুন কুচিটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি 2 চামচ ময়দা দেবো। এর গ্রেভিটাই ময়দা দিয়েই হবে। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, আর এখানে ভিনিগার দিলাম 1 চামচ মতন, আর পরিমাণ মতো নুন। ফুটে উঠলে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে দিতে হবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে, এর জন্য একটু পাতলা রেখেছি এটা। আমি উপর থেকে এটা যদি না থাকে আপনাদের, তাহলে একটু পার্সলি পাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার কাছে এটাই ছিল, এটা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমাকে জানাবেন।